হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমি দশম শ্রেণীর ছাত্রছাত্রীকে নিয়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আজকের কুইজ গণিত বিষয়ের উপর। প্রতিটি গ্রুপে 15টি করে কোশ্চেন জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? ডাইরেক্ট কোশ্চেন 2 নম্বর আর বোনাস কোশ্চেন 1 নম্বর। গ্রুপ এ হাত তুলো তোমরা, এরপর গ্রুপ বি হাত তুলবে, গ্রুপ সি, গ্রুপ ডি। প্রথমে গ্রুপ এর প্রশ্ন, ax² প্লাস bx প্লাস c সমান 0 a নট ইকুয়াল টু 0 হলে কি শর্তে সমীকরণের দুটি বীজ শূন্য হবে? ax² প্লাস bx প্লাস c a নট ইকুয়াল টু 0 হলে কি শর্তে সমীকরণের দুটি বীজ শূন্য হবে? এই দেখো, এই যে সমীকরণটা ax² প্লাস bx প্লাস c সমান 0 a নট ইকুয়াল টু 0 হলে কি শর্তে সমীকরণের দুটি বীজ শূন্য হবে? বলো গ্রুপে কি শর্তে সমীকরণের দুটি বীজ শূন্য হবে? b সমান 0 c সমান 0। বলো জোরে বলো। b সমান 0 c সমান 0। b সমান 0 c সমান 0, রাইট অ্যানসার। উত্তর হবে, দেখো, b সমান 0 c সমান 0। যেমন একটা সমীকরণ ধরো 4x² সমান 0, এখানে a সমান 4, b সমান 0, c সমান 0, এখানে দুটো b শূন্য হবে। তাহলে কি শর্তে সমীকরণ দুটি শূন্য হচ্ছে? b সমান 0 আর c সমান 0, a নট ইকুয়াল টু 0, রাইট অ্যানসার। এরপর গ্রুপ বি এর প্রশ্ন, গ্রুপ বি ax² প্লাস bx প্লাস c সমান 0 a নট ইকুয়াল টু 0 সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার শর্ত কি? ax² প্লাস bx প্লাস c সমান 0 a নট ইকুয়াল টু 0 হলে কি শর্তে সমীকরণে একটি বীজ শূন্য হবে? c সমান 0 আর b নট ইকুয়াল টু 0 হলে c সমান 0 আর b নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, c সমান 0 b নট ইকুয়াল টু 0 আর a নট ইকুয়াল টু 0 দেওয়া আছে, রাইট অ্যানসার। যেমন ধরো একটা সমীকরণ আছে 4x² - 4x সমান 0, এখানে a সমান 4, b সমান -4, c সমান হচ্ছে 0। এখান থেকে তোমরা 4x কমন নিবে, কত হবে? x - 1, এখানে x সমান 0 হবে, এটা হবে 1, তাই তো? দেখো এখানে দুটো বীজের মধ্যে একটা বীজ শূন্য হচ্ছে আর একটা শূন্য নয়, তাহলে c সমান 0, এখানে c সমান 0 আছে আর b নট ইকুয়াল টু 0, রাইট অ্যানসার। এরপর গ্রুপ সি 5x² প্লাস 2x মাইনাস 12 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত? 5x² প্লাস 2x মাইনাস 12 সমান 0, কিসের সমষ্টি কত বলো? বীজদ্বয়ের সমষ্টি বলো। গ্রুপ সি কিন্তু উত্তর লিখছো, রাইট অ্যানসার। বীজদ্বয়ের সমষ্টি সূত্র কি? -b/a, তাহলে -b কত? 2 আছে, আর এই হচ্ছে কত? 5, তাহলে কত উত্তর হচ্ছে? -2/5। দেখো বীজদ্বয়ের সমষ্টি সূত্র হচ্ছে -b/a, তো মাইনাস চিহ্ন দিলে b কত? 2, 2 তাই -2/5, রাইট অ্যানসার, -2/5। গ্রুপ ডি x² প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল কত? x² প্লাস x মাইনাস 12 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কত হবে বলবে? বলো। x² প্লাস x মাইনাস 12 সমান 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল মাইনাস, বলো, রাইট অ্যানসার, -12 হবে। দেখো বীজদ্বয়ের গুণফলের কি সূত্র? c/a, c কত? -12 আর এই হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? -12। দেখো বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? c/a, c কত? এখানে -12, a কত? 1, তো -12/1 কত হচ্ছে? -12, ঠিক আছে, রাইট অ্যানসার। গ্রুপ এ a/b, a/b সমান 5/6, b/c সমান 7/8 হলে a/b/c সমান কত? অঙ্কটা পরে করতে হবে। গ্রুপ এর প্রশ্ন a/b 5/6, b/c 7/8 হলে a/b/c কত? চলে চলে
করো একদম রাইট आंसर এরপর গ্রুপ বি এর প্রশ্ন a/b সমান 2:3 b/c সমান 4:5 c/d সমান 7:8 হলে a/d কত গ্রুপ বি এর প্রশ্ন গ্রুপ বি রাইট आंसर এরপর গ্রুপ সি এর প্রশ্ন 16 এবং 20 এর তৃতীয় সমানুপাতিক বের করো আপনি কোথাও কি করেন রাইট आंसर 4 5 এবং 12 এর চতুর্থ সমানুপাতিক করো 4 5 12 চতুর্থ সমানুপাতিক 4 5 12 এর চতুর্থ সমানুপাতিক রাইট आंसर 4 5 12 এর চতুর্থ সমানুপাতিক হচ্ছে 15 এরপর গ্রুপ এর প্রশ্ন গ্রুপ এ 9 এবং 16 এর মধ্য সমানুপাতিক বের করো 9 এবং 16 এর মধ্য সমানুপাতিক চলে যাও উত্তর যে 12 রাইট आंसर 9 এবং 16 এর মধ্য সমানুপাতিক কত হচ্ছে 12 মধ্য সমানুপাতিক x ধরবে 9 বাই x সমান x বাই 16 তাহলে x সমান কত হচ্ছে 12 এখানে কিন্তু আমরা প্লাস মাইনাস 12 লিখবে রুট হচ্ছে না প্লাস মাইনাস 12 হবে উত্তরটা তোমরা প্লাস মাইনাস 12 যদি ধনাত্মক সংখ্যা হয় তাহলে প্লাস 12 লিখবে আর ঋণাত্মক হলে কত মাইনাস 12 আর যদি না দেওয়া থাকে প্লাস মাইনাস 12 রাইট आंसर দুই এর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত 5:6 হলে এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6 আর গসাগু দেওয়া আছে 4 গসাগু কত আগে লিখতে হবে গসাগু রাইট आंसर দেখো অঙ্কটা তোমরা এভাবে করতে পারো আর কি দেখো এই অঙ্কটা সংখ্যা দুটো ধরেছি 5x আর 6x এটা দেখো ধরি সংখ্যা দুটি 5x আর 6x আর 6x এর গসাগু কত বলো 4 না 5x আর 6x এর গসাগু কত এখানে কত তাহলে এদের গসাগু হচ্ছে কত গসাগু হচ্ছে হবে ভুল বলছো বলো x হবে এদের গসাগু কত x আর লসাগু কত হবে 3x লসাগু হবে ভুল বলছো ঠিক করে বলো 3x কত হবে 3x 5x আর 6x এর গসাগু হচ্ছে x আর লসাগু হচ্ছে 3x প্রশ্নে দেওয়া আছে গসাগু কত দেওয়া আছে 4 তাহলে x সমান কত হবে তাহলে x সমান হচ্ছে 4 x সমান কত 4 তাহলে লসাগু কত হবে 3 গুণিত 4 সমান অঙ্কটা এভাবে করা যাবে তাহলে লসাগু কত হচ্ছে 120 গ্রুপ সি এর প্রশ্ন 2x 3y 4z হলে x y z কত দেখো আমি প্রশ্নটা লিখে দিচ্ছি প্রশ্নটা আমি এখানে লিখে দিচ্ছি দেখো 2x 3y 4z হলে x y z সমান কত গ্রুপ সি এর প্রশ্ন আছে কি পারবে না গ্রুপ ডি এর বড় প্রশ্ন গ্রুপ ডি প্রশ্ন কেমন হবে লিখতে হবে সব লিখতে হবে
ঠিক আছে 6:4:3 এরপর গ্রুপ ডি এর প্রশ্ন 2/2 y/5 z/7 হলে x + y + z/z সমান কত গ্রুপ ডি এর প্রশ্ন চলে এসো গ্রুপ ডি এর সঠিক হয়েছে এরপর গ্রুপ এ প্রশ্ন ভেদে সর্বদা ড্যাশ রাশি পরিবর্তন হয় ভেদে সর্বদা ড্যাশ রাশি পরিবর্তন হয় ঠিক আছে ভালো করে আগে বলো ভেদে সর্বদা চলরাশি পরিবর্তন হয় রাইট অ্যানসার এরপর গ্রুপ বি এর প্রশ্ন দুটি চলরাশি সরল হয়ে থাকলে তাদের ভাগফল ড্যাশ হয় দুটি চলরাশি সরল হয়ে থাকলে তাদের ভাগফল ড্যাশ হয় দুটি চলরাশি সরল ভেদে আছে তাদের ভাগফল ড্যাশ হয় বলো জোরে বলো ধ্রুবক হয় রাইট অ্যানসার ধ্রুবক হয় সি এর প্রশ্ন দুটি চলরাশি ব্যস্ত হয়ে থাকলে তাদের গুণফল ড্যাশ হয় দুটি চলরাশি ব্যস্ত হয়ে থাকলে তাদের গুণফল ড্যাশ হয় বুঝিয়ে দাঁড়া বল কি ধ্রুবক হয় রাইট অ্যানসার দুটি চলরাশি ব্যস্ত হয়ে থাকলে তাদের গুণফল ধ্রুবক হয় আমি পড়ে লিখে দিচ্ছি দেখো প্রশ্নটা শূন্যস্থান পূরণ করো এক্স ভেরিয়েবল ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েবল ড্যাশ হবে ওয়াই টু দি পাওয়ার এন রাইট অ্যানসার √3 - 7 এর অনুবন্ধী করণী কত √3 - 7 এর অনুবন্ধী করণী √3 - 7 এর অনুবন্ধী করণী লিখো বল মুখে বল -√3 -√3 কি বলছো বলো -√3 - 7 রাইট অ্যানসার অনুবন্ধী করণী -√3 - 7 এর প্রশ্ন হচ্ছে p + q is to √pq equal to 2:1 হলে p is to q সমান কত কত উত্তর আছে এটা আমি দেখব 1:1 ঠিক আছে এখানে লাইন করে দিবে p - q সমান কত p - q সমান 0 এরপরে লাইন দেবে p টু কি কত হচ্ছে 1:1 ঠিক আছে গ্রুপ সি a is equal to 2 + √3 হলে a + 1/a কত চলে আসো গ্রুপ সি এ সমান দেওয়া হয় 2 + √3 ঠিক আছে কত ধরেছে 4 ঠিক আছে গ্রুপ সি সঠিক হয়েছে এরপর গ্রুপ ডি এর প্রশ্ন এর বর্গমূল করো
লিখতে হবে ঠিক আমি বলেছি ঠিক আছে কতটা 2 + √3/2 এর বর্গমূল প্রথমে তোমরা কি করবে লবকে 2 দ্বারা গুণ করবে দুই দ্বিগুণ কত হবে 2 × 4 এটা আবার 2√3 এটা 4 4 মানে কত 3 + 1 হয়ে যাবে 4 মানে কত 3 + 1 তাহলে এটা √3 + 1 এর হোল স্কয়ার হয়েছে দেখো √3 + 1 এর হোল স্কয়ার আর 4 মানে 2 স্কয়ার তাহলে কত হচ্ছে এটা √3 + 1/2 এর উত্তর চেয়েছে এর বর্গমূল তাহলে রুট করে দিতে হবে এটাকে তাহলে 2 + √3/2 এর বর্গমূল কত হবে রুট হয়েছে রুট যদি হয় কত হবে √3 + 1/2 তার উত্তর হচ্ছে √3 + 1/2 গ্রুপ ডি সঠিক হয়েছে এরপর গ্রুপ এর প্রশ্ন 5,2 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি দুটো বীজ দেওয়া আছে 5 আর 2 5 এবং 2 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি কি হবে x² - 7x x² - 7x + 10 + 10 সমান 0 রাইট आंसर ক্লাস সমীকরণ সূত্র কি আমরা জানি x² - আলফা + বিটা আমরা 5 বিটা হচ্ছে 2 * x প্লাস আলফা বিটা মানে 5 * 2 হবে 10 সমান 0 তার দ্বিঘাত সমীকরণটা হচ্ছে x² - আলফা + বিটা * x প্লাস আলফা বিটা = 0 গ্রুপ এর প্রশ্ন 4 - 3 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণ বলো প্রশ্ন -4 - 3 বীজদ্বয় দ্বারা গঠিত দ্বিঘাত সমীকরণটি কি হবে দুটো বীজ দেওয়া আছে -4 - 3 সমীকরণটা কি হবে বলো এই পড়ে দে x² + 7x + 12 = 0 রাইট आंसर x² + 7x + 12 = 0 দেখো এই কি সূত্র হবে কি সূত্র x² - আলফা + বিটা আলফা মানে কত -4 প্লাস বিটা বিটা মানে -3 প্লাস মানে -3 হয়ে যাবে ইনটু x প্লাস আলফা বিটা আলফা মানে কত -4 ইনটু -3 বিটা সমান 0 তাহলে কত হচ্ছে দেখো x² এটাতে -7x এটাতে -7 আর প্লাস কি প্লাস হয়ে যাবে +7x এটা -7 প্লাস হয়ে যাবে +12 সমান 0 তাহলে x² + 7x + 12 সমান 0 ঠিক আছে এরপর গ্রুপ সি এর প্রশ্ন ax² + bx + c = 0 a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² ড্যাশ হবে + bx + c = 0 a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² সমান ড্যাশ হবে বলো গ্রুপ সি ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে b² কত হবে গ্রুপ সি এর প্রশ্ন বলো b² 4ac রাইট आंसर দেখো ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হওয়ার শর্ত কি b² - 4ac = 0 তাহলে এখান থেকে b² সমান কত হবে উত্তর ঠিক বলেছে b² সমান কত হচ্ছে তাহলে 4ac তাহলে গ্রুপ সি সঠিক উত্তর দিয়েছে b² = 4ac এরপর গ্রুপ ডি এর প্রশ্ন x² + 7x = 0 সমীকরণে একটি বীজ -7 হলে অপর বীজ কত + 7x = 0 সমীকরণে একটি বীজ -7 অপর বীজ কত x² + 7x = 0 সমীকরণে একটি বীজ -7 হলে অপর বীজ হবে 0 রাইট आंसर और গ্রুপ এর প্রশ্ন দেখো পড়ে লেখা আছে x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনে 1 বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত x% বার্ষিক সরল সুদের হারে কোন মূলধনের 1 বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত গ্রুপ এর প্রশ্ন +1xy ঠিক আছে xy
এরপর গ্রুপ বি এর প্রশ্ন, এ টাকা বি মাসের সুদ সি টাকা হলে বার্ষিক সুদের হার কত? এ টাকা বি মাসের সুদ দেওয়া হয় সি টাকা, তাহলে বার্ষিক সুদের হার কত? গ্রুপ বি এর প্রশ্ন করে করতে হবে। চলে এসো। ঠিক আছে, উত্তর পড়া হচ্ছে। কত তো যাওয়া 1280 বাই এবি সরসর ভাগ, রাইট অ্যান্সার। এরপর গ্রুপ সি এর প্রশ্ন, কোন আসল ও তার বার্ষিক সবৃদ্ধি অনুপাত 25-26 হলে সুদের হার কত? কোন আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্য অনুপাত 25-26, সবৃদ্ধি মূল্য অনুপাত 25-26 হলে সুদের হার কত? সি এর প্রশ্ন, গ্রুপ ডি। প্রশ্ন, 8% সরল সুদের হারে সুদ মূলধনের সমান হলে সমান হবে ড্যাশ। দেখো পরের প্রশ্ন দেওয়া আছে, বার্ষিক 8% সরল সুদের হারে সুদ মূলধনের সমান হলে সমান হবে ড্যাশ। সময় সমান 12 বছর। ঠিক আছে, এরপর গ্রুপ এর প্রশ্ন, সবৃদ্ধি মূল সমান ড্যাশ প্লাস সুদ। বলো গ্রুপ এর প্রশ্ন, সবৃদ্ধি মূল ইজ ইকুয়াল টু ড্যাশ প্লাস সুদ। আসল। বলো ভালো করে বলো। আসল। আসল প্লাস, রাইট অ্যান্সার। সবৃদ্ধি মূল সমান হচ্ছে আসল প্লাস সুদ। এরপরে গ্রুপ বি এর প্রশ্ন, যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দেন তিনি হলেন ড্যাশ। যে ব্যক্তি বা সংস্থা টাকা ধার দেন তিনি হলেন ড্যাশ। ভালো করে বলো। উত্তমন্য, রাইট অ্যান্সার। উত্তর হবে উত্তমন্য। এরপর গ্রুপ সি, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে তাকে ড্যাশ বলে। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে তাকে ড্যাশ বলে। ভালো করে শুনবে, আরো বলছি, প্রশ্নটা শুনো। সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে হ্রাস হলে তাকে ড্যাশ বলে। সমাহার, কত সময়কার? সমাহার, রং অ্যান্সার। সমহার, রাইট অ্যান্সার। উত্তর হবে সমহার হ্রাস, সমহার হ্রাস। এরপর গ্রুপ ডি এর প্রশ্ন, গ্রুপ ডি, অংশীদারি কারবার ড্যাশ ধরনের? কারবার দু ধরনের, সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। রাইট অ্যান্সার। অংশীদারি কারবার দু ধরনের, একটা সরল অংশীদারি কারবার আর মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে। এরপর গ্রুপ এ, বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ। বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ, বলো। আয়তক্ষেত্র। বৃত্তস্থ সমান্তরিক একটি, রাইট অ্যান্সার, আয়তক্ষেত্র। এরপর গ্রুপ বি, বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি ড্যাশ ট্রাপিজিয়াম, বলো। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, রাইট অ্যান্সার। বৃত্তস্থ ট্রাপিজিয়াম একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে। এরপর গ্রুপ সি, অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ। অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ, গ্রুপ সি এর প্রশ্ন, বলো। অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, রাইট অ্যান্সার। অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। ঠিক আছে। এরপর গ্রুপ ডি, কোন চতুর্ভুজের
বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। কোন চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি ড্যাশ হবে। জোরে বলো। সমবৃত্তস্থ। রাইট অ্যান্সার। সমবৃত্তস্থ হবে। এ লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণের মান ড্যাশ। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুর শীর্ষকোণের মান ড্যাশ। 90 ডিগ্রি। বলো। 90 ডিগ্রি। রাইট অ্যান্সার। উত্তর হবে 90 ডিগ্রি। এরপর গ্রুপ বি সমকোণী চৌকোণের মোট কর্ণের সংখ্যা ড্যাশ। 4টি। রাইট অ্যান্সার। সমকোণী চৌকোণের মোট কর্ণের সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে। এরপর গ্রুপ সি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম ড্যাশ। বলো। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। গ্রুপ সি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। গ্রুপ সি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। ফুটবল। ঘনবস্তুর নাম চেয়েছে, উদাহরণ চাইনি। চোখ। রং অ্যান্সার। গ্রুপ ডি একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। বৃত্ত। রং অ্যান্সার। একটি তল বিশিষ্ট ঘনবস্তু। গোলক। গোলক। রাইট অ্যান্সার। গোলক হবে। একটি তল বিশিষ্ট ঘনবস্তু হচ্ছে গোলক। গ্রুপ ডি এর প্রশ্ন লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক ভূমির ক্ষেত্রফল ড্যাশ। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে আর একক ভূমির ক্ষেত্রফল ড্যাশ। বলো। পাই আর স্কয়ার। পাই স্কয়ার। পাই স্কয়ার বর্গ। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ এর প্রশ্ন দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.5 সেমি 2 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? বৃত্ত দুটি অন্তঃভাবে স্পর্শ করেছে, কত হবে? 1.5 সেমি। 1.5 সেমি। রাইট অ্যান্সার। এরপর গ্রুপ বি কোন ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্ববিন্দু অন্তঃকেন্দ্র একই? আরেক পাশেটা বলতে দাও আরেকবার। কোন ত্রিভুজের পরিকেন্দ্র ভরকেন্দ্র লম্ববিন্দু অন্তঃকেন্দ্র একই? সমবাহু ত্রিভুজের। সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র অন্তঃকেন্দ্র লম্ববিন্দু ভরকেন্দ্র একই হয়। ঠিক আছে। উত্তর হবে সমবাহু ত্রিভুজ। সঠিক হয়েছে। এরপর গ্রুপ সি দুটি বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি এবং 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহির্ভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটি কেন্দ্রের দূরত্ব। দুটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি আর 3 সেমি। বৃত্ত দুটি পরস্পরকে বহির্ভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব। দুটি বৃত্ত পরস্পরকে বহির্ভাবে স্পর্শ করেছে। বৃত্ত দুটি কেন্দ্রের দূরত্ব কত? বলো। কত হবে? 8 সেমি। রাইট অ্যান্সার 8 সেমি। উত্তর হবে ব্যাসার্ধের যোগফল হবে কেন্দ্রের দূরত্ব। দেখো এখান থেকে এটা 5 সেমি হচ্ছে আর এটা হচ্ছে 3 সেমি, তাহলে কত হবে? 5 + 3 = 8। বহির্ভাবে স্পর্শ করলে কি হয়? ব্যাসার্ধের যোগফল হয়। আর অন্তঃভাবে স্পর্শ করলে কি হয়? ব্যাসার্ধের অন্তর। তাহলে কত হচ্ছে এটা? 8 সেমি। এরপর গ্রুপ ডি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ ড্যাশের অর্ধেক। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ ড্যাশের অর্ধেক। বলো। গ্রুপ ডি এর প্রশ্ন সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ ড্যাশের অর্ধেক। গ্রুপ ডি অতিভুজের অর্ধেক। অতিভুজের অর্ধেক। রাইট অ্যান্সার। অতিভুজের অর্ধেক। সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধটা কি হয়? অতিভুজের অর্ধেক হয়। অতিভুজের হাফ হয়। ঠিক আছে। এরপর গ্রুপ এ বড়দের জায়গা বড়ে দেখো প্রশ্ন দেওয়া আছে। প্রদত্ত চিত্রে ছবি দেওয়া আছে। ডি সমান্তরাল বিসি। বিডি সমান দেওয়া আছে x - 3 সেমি, এবি সমান 2x সেমি, সিই সমান x - 2 সেমি, এসি সমান 2x + 3। তাহলে x এর মান কত? AC/EC যে মানটা বুঝলে উত্তর x সমান কত হচ্ছে? 9। ছবি দেওয়া আছে চিত্রে ডি সমান্তরাল বিসি। AD = DB = 3:1 হলে এবং AE = 6.6 সেমি হলে এসি কত? এসির মান বের করবে। এই ছবি থেকে এসির মান বের করো। চলে আসো। কত উত্তর হয়েছে? 8.8 কি? 8.8 সেন্টিমিটার। ঠিক আছে। ABC আর ত্রিভুজ DEF সদৃশ ত্রিভুজ।
কোণ A সমান 47 ডিগ্রি, কোণ B সমান 83 ডিগ্রি, কোণ C সমান কত? দেখো ত্রিভুজ ABC দেওয়া আছে আর ত্রিভুজ DEF সদিশ করে ত্রিভুজ। কোণ A 47 ডিগ্রি, কোণ E 83 ডিগ্রি, কোণ C সমান কত? বস কোণ বুঝছি করা তোমরা? রাইট। তো ABC ত্রিভুজ আর DEF দুটো ত্রিভুজ সদিশ করি। তাহলে কোণগুলোর মান কি হবে? সমান। এখানে কোণ A সমান হবে কোণ D, কোণ B সমান কোণ E, কোণ C সমান হচ্ছে কোণ F। এতে আছে কত? 47। তাহলে D কত হবে? 47 হবে। এর মধ্যে কোণ E দিয়ে 83 ডিগ্রি। তাহলে কোণ D কত হবে? 83 ডিগ্রি। তাহলে কোণ C কত হবে? 180 মাইনাস 47 প্লাস 83। কত উত্তর আছে? ঠিক আছে, পরিসীমা যথাক্রমে 20 সেমি 16 সেমি। প্রথম ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি। আর দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত? দেখো বলো। ঠিক আছে, চলে আসো, ঠিক আছে। এরপর খুব এক প্রশ্ন, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত 1:2:3। চতুর্থ কোণের মান কত? ABCD বৃত্তস্থ চতুর্ভুজ দেওয়া আছে, পরপর তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3। চতুর্থ কোণের মান কত? রবি পড়া প্রশ্ন। উত্তর ঠিক আছে, ঠিক হয়েছে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, পরপর তিনটি কোণ অনুপাত 1:2:3। কোণ ধরে নেবেন x 2x 3x। তাহলে ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, প্রথম কোণটা হচ্ছে x ডিগ্রি, তারপরটা হচ্ছে তার পরপর তিনটে কোণ 2x, তারপরটা হচ্ছে 3x। তাহলে x 2x 3। উত্তর চেয়েছে কোণ D এর মান কত? ঠিক আছে, তো x + 3x সমান কত হবে? 180 ডিগ্রি। কেন? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর কি হয়? সমকোণ। অর্থাৎ এই দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি লিখেছি। x সমান কত হচ্ছে? 45। x সমান কত হচ্ছে? এখান থেকে তোমরা কোণ b এর মান বের করবে। যেহেতু কোণ d চাইছে, কোণ b বের করবে। কত হবে? /2x। 2 গুণিত কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে b কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে d কত হবে? এই দুটো কোণ পরস্পর সম্পূরক। তাহলে 180 - 90, এটা কত হচ্ছে? উত্তর হচ্ছে কত? 90 ডিগ্রি। কোণ b আর কোণ d পরস্পর সম্পূরক, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি কত? 180। এটা আছে 90, তাহলে এটা হচ্ছে 180 - 90। কত উত্তর হচ্ছে? 90 ডিগ্রি। ঠিক আছে তোমাদের। গ্রুপ বি, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কোণ A 100 ডিগ্রি হলে কোণ C সমান কত? দেখো ABCD একটা বৃত্তস্থ চতুর্ভুজ, উত্তর হচ্ছে ঠিক আছে, উত্তর 80 ডিগ্রি। ঠিক আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের BC বাহুটি বৃত্তের একটি ব্যাস। কোণ ABC দেওয়া আছে 65 ডিগ্রি। কোণ ADB কত? কোণ ABC সমান 62 ডিগ্রি। কোণ ADB কত? গ্রুপ সি এর প্রশ্ন কে করবে? বড় করতে হবে। আমাদের ভুল হয়েছে, আগে ভুল হয়েছে। বড় কে করবে? তাহলে কোশ্চেনটা ভালো করে পড়ো আগে। ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজের BC বাহুটি বৃত্তের ব্যাস।
উত্তর হচ্ছে ঠিক আছে, উত্তর হবে 28 ডিগ্রি। গ্রুপ ডি এর প্রশ্ন, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, কোণ এবিসি সমান 70 ডিগ্রি, তাহলে কোণ বিসিডি কত? উত্তর হচ্ছে দেখো এবিসিডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এবিসিডি একটি বৃত্তস্থ ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। আচ্ছা, দেওয়া আছে কোণ এবিসি, এই কোণটা দেওয়া আছে কত? 70 ডিগ্রি। উত্তর চেয়েছে কোণ সি এর মান। এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ বি যদি 70 ডিগ্রি হয় তাহলে কোণ টি কত হবে? বলো 180 মাইনাস 70। তাহলে কোণ টি সমান হচ্ছে মানে কোণ এবিসি কত হবে? 180 মাইনাস 70 কত হচ্ছে? 110। মানে এটা হচ্ছে 110। ঠিক আছে, আবার দেওয়া আছে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। দেখো এডি সমান্তরাল বিসি আর যদি বিসি ছেদক হয় এবং বিসি ছেদক, বিসি ছেদক, তাহলে ছেদকের একই পাশে উৎপন্ন কোণের সমষ্টি কত? 180। তাহলে এই কোণটা কত হবে? কোণ সি হয়ে যাবে 180 মাইনাস 110 সমান। ঠিক আছে, কোণ বি 70 ডিগ্রি, কোণ ডি তাহলে কত হবে? 110। 180 মাইনাস 70, কেন না বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত পরস্পর কি হয়? সম্পূরক। তাহলে এটা আছে 110। আবার দেখো এটা সমান্তরাল, এটা এটা আছে ভেদক, ভেদকের একই পাশে উৎপন্ন কোণের সমষ্টি কত? 180। তাহলে এই কোণটা কত হবে? 180 মাইনাস 110 কত হচ্ছে? 70 ডিগ্রি। তাহলে কোণ সি হচ্ছে 70 ডিগ্রি। গ্রুপের প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে তাদের মধ্যে সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? কটা স্পর্শক হবে? ছবিকে দেখেন, দেখতে হবে। এবার গ্রুপ বি চলে আসবে। আছে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে, বুঝে পড়ছে? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে কটি সাধারণ স্পর্শক পড়ে যাবে? কটি সাধারণ স্পর্শক? কটি স্পর্শক হচ্ছে? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে সাধারণ স্পর্শক কটি হচ্ছে? সাধারণ স্পর্শক মানে সরেখাটি দুটি বৃত্তকে ছেদ করতে হবে। ঠিক আছে, দেখো চারটা সরেখা কিন্তু দুটো বৃত্তকে ছেদ করছে। এই সরেখাটা দেখো, এটা একটা স্পর্শক। এখানেও যে এই বৃত্তকে ছেদ করেছে, এই বৃত্তকে ছেদ করেছে। আবার এটা দেখো, এটাও প্রায়, এটা একটা স্পর্শক হবে, এটা একটা সাধারণ স্পর্শক, আর একটা হচ্ছে নিচে। তাহলে কটা আছে? দুটি বৃত্ত পরস্পরকে ছেদ না করলে সরল সাধারণ স্পর্শক কটা আছে? 4টি। ঠিক আছে, তাহলে তো গ্রুপ বি ঠিক হয়েছে। এরপর গ্রুপ বি এর প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে তাদের মধ্যে সাধারণ স্পর্শকের সংখ্যা কত? দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে তাদের মধ্যে সাধারণ স্পর্শকের সংখ্যা কত? কে অঙ্কটা করবে সেটা তো পরে ছবি রাখতে হবে। কত হচ্ছে বলো? কটা স্পর্শক হচ্ছে? 3টি। ঠিক আছে, দুটি বৃত্ত যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে সরল সাধারণ স্পর্শক কটা আছে? তো পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে। দেখো দুটো বৃত্ত আছে, বহিস্থভাবে স্পর্শ করেছে, তাহলে কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? কটি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে? একটা হচ্ছে সাধারণ স্পর্শক সরেখা, একটা সাধারণ স্পর্শক সরেখা, আর এটা কটা আছে? 3টি। দেখো এই সরেখাগুলো দুটো বৃত্তকে কিন্তু ছেদ করেছে, দুটি বৃত্তকেই। তাহলে কটি সাধারণ স্পর্শক? 3টি। ঠিক আছে, গ্রুপ বি সঠিক হয়েছে। এরপর গ্রুপ সি, দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে দুটি বিন্দুতে ছেদ করেছে তাদের মধ্যে স্পর্শকের সংখ্যা। দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে দুটি বিন্দু ছেদ করেছে
তাহলে তার মধ্যে কটি স্পর্শক অঙ্কন করা যাবে? দুটি বৃত্ত অন্তঃস্থভাবে দুটি বিন্দু ছেদ করবে, দুটি বিন্দু, হ্যাঁ, দুটি বিন্দু বুঝেছি। তার আগে খবরে করতে হবে চটপট অন্তঃস্থভাবে দুটি বিন্দু ছেদ করেছে, কটা স্পর্শক হবে দেখে নাও। তো লিখো তাহলে কটি সরলসাধারণ স্পর্শক হচ্ছে? দুটি। উত্তর হবে দুটি সরলসাধারণ স্পর্শক। দেখো দুটো বৃত্ত আছে, অন্তঃস্থ হবে দুটি বিন্দু, একটা বিন্দুতে এখানে একটা বিন্দু ছেদ করবে, দুটি বিন্দু ছেদ করবে, তাহলে কটা স্পর্শক হচ্ছে? একটি, দুটি। রাইট প্রশ্ন। দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে একটি বিন্দুতে ছেদ করেছে, তাদের মধ্যে স্পর্শকের সংখ্যা কত? বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে একটি বিন্দুতে ছেদ করেছে, তাদের মধ্যে স্পর্শকের সংখ্যা। আরো বাবা স্পর্শক আপনি বলে দেন স্যার। एक क्लिक का आंसर তাহলে মনে আছে? একটি দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্থভাবে একটি বিন্দু স্পর্শ করলে কটি স্পর্শক হচ্ছে? একটি সাধারণ স্পর্শক। এরপর গ্রুপের প্রশ্ন। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবিসি 60 ডিগ্রি, কোণ এসিবি 70 ডিগ্রি, তাহলে কোণ বিওসি কত? চলে এসো। না কিন্তু এটা ভুল আছে। ত্রিভুজ এবিসি পরিকেন্দ্র ও তাহলে পাস হয়ে যাবে। কি ভুল আছে এটা ঠিক করলে আমার হয়ে যাবে। थोड़ा पैटर्न ले लो ঠিক আছে, আগে লিখতে হবে, আগে লিখতে হবে। চলে চলে আসল কিছু নিবা তোরা বলতে পারবি তাড়াতাড়ি গ্রুপ নিবা। ঠিক আছে, এবিসি এর পরিকেন্দ্র ও কোণ বিএসি 85 ডিগ্রি আর কোণ বিসিএ 75 ডিগ্রি, তাহলে কোণ ওসিএ কত? পরিকেন্দ্র ও দেওয়া আছে, কোণ বিএসি 85 ডিগ্রি আর কোণ বিসিএ 75 ডিগ্রি, তাহলে কোণ ওসিএ কত? এখানে বৃত্ত যাওয়ার চিহ্ন করে বৃত্তকে এটা যাওয়া দরকার, বৃত্ত যাওয়ার একটা চিহ্ন দেবে কি মালিক এটা ত্রিভুজ এবিসি হবে না, এটা হবে ত্রিভুজ এওসি, ত্রিভুজ ঠিক আছে। ওসি স্যার আমি কি লিখেছিলাম ত্রিভুজ এবিসি এর ওসি সমান করে একই বৃত্তের ব্যাসার্ধ স্যার। লেখা 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 আসলে এটা সিপিএ এই চাপের উপর এটা কেন্দ্রস্থ করে এটা কি আছে বৃত্তস্থ, এটা পুরো 40 ডিগ্রি হবে, কত আছে 40 ডিগ্রি। এটা আছে ত্রিভুজ ওএসি, ওএসি ওএসি এর অতি সমান ওএ, অতি সমান ওএ, তাহলে এই কোণটা সমান এই কোণটা ওসি ইজ ইকুয়াল টু ওএ, ওসি এ ইজ ইকুয়াল টু কি হবে কোণ ওএসি। দেখো ওসি এ ইজ ইকুয়াল টু ওএসি কত ডিগ্রি হচ্ছে x ডিগ্রি, তাহলে x প্লাস x প্লাস 40 সমান কত 180, তাহলে x সমান কত হচ্ছে 70 ডিগ্রি, তাহলে কোণ ওসি এ কত হচ্ছে 70। ঠিক আছে, এবিসি এর পরিকেন্দ্র ও কোণ ওএবি 40 ডিগ্রি হলে কোণ এসিবি কত? গ্রুপ সি এর প্রশ্ন।
উত্তর হয়েছে উত্তর ঠিক আছে ঠিক আছে যাবে ঠিক আছে কোন চ্যাপ্টার ঠিক আছে সহবন্ধী পরিকেন্দ্র ও দেওয়া আছে কোন বিয়োগী কত সহজ পরিকেন্দ্র ও দেওয়া আছে সহজ পরিকেন্দ্র ও বিয়োগী কত পরিকেন্দ্র করে করো ফার্স্ট হয়েছে গ্রুপ ডি তোমরা পেয়েছো 34 হাত তুলো গ্রুপ ডি পাস এরপর গ্রুপ বি তোমরা পেয়েছো 33 হাত তুলো গ্রুপ বি 33 এরপর গ্রুপ এ তোমরা পেয়েছো 25 और 8 এরপর গ্রুপ সি